আসসালামু আলাইকুম হিন্দু ও অন্যান্য ধর্মের দাদা ও দিদিদের জানাই নমস্কার। আজ আমি কাম সঙ্গিনী মন্ত্র নিয়ে হাজির হয়েছি। কাম সঙ্গিনী মন্ত্র, সে মন্ত্র পাঠ করার সাথে সাথে নারী বশ। যে কোনো নারীর উপরে এই মন্ত্রটা আপনি পাঠ করে ওই নারীর গোপন অঙ্গ দেখার সুযোগ নেন। আর দ্বিতীয় কথা, আপনি ওই নারীকে সহবাস করার মতো চান্স নেন। আপনি যে কোনো নারীর উপরে, বিবাহিতা নারী হোক, বৌদি হোক, দাদি হোক, যে কোনো নারীর উপরে যদি আমার এই মন্ত্রটা আপনি পাঠ করেন, মন্ত্র পাঠের সাথে সাথে সে নারীর গোপন স্থান, সে নারীর বুকের কাপড়, সে নারীর সোনার জ্বালা সব কিছু উলঙ্গ হয়ে আপনারা দেখাইতে বাধ্য থাকবে। এটা আপনারা যে পরিমাণ না দেখাবো, যে পরিমাণ আপনার সাথে মিলন না করব, ওই পরিমাণ ওর শরীরের জ্বালা যন্ত্রণা, ওর পুরো দেহুর উপসঙ্গিনীর যা জ্বালা সব কিছু একবার উতলা হয়ে যাবো, পাগলা কুত্তা হয়ে যাবো, দেওয়ানা হয়ে যাবো। বিয়াস অনেক নকশা, অনেক মন্ত্র, অনেক টুকরা দিয়ে আপনি কাজ করছেন, কোনোদিন কাজের ফল পান নাই। ক্ষুধার কসম লাশবারের মতো আমার এই মন্ত্রটা দিয়ে, ক্ষুধার কসম লাশবারের মতো বলতেছি, আমার এই মন্ত্রটা দিয়ে আপনি পছন্দ মতো যে কোনো নারীর সাথে অঙ্গনীলা খেলান, আপনি সহবাস করেন, আপনি জন্ম মিলন করেন। আপনি যে নারীর উপরে আমার এই মন্ত্রটা পাঠ করবেন, মন্ত্রটা পাঠ করার সাথে সাথে সে নারী একবার উলঙ্গ হইয়া আপনার কাছে ল্যাংটো হইয়া আইসা আপনার ধন এর মাঙ্গের ভিতরে ঢুকাই দিয়ে আপনার সাথে সব কিছু করার জন্য সে মেয়ে আপনার ছাতির উপরে উঠবো, সে মেয়ে আপনার নিজের হাতে সব কিছু খাওয়াই দিব। এরকম একটা উত্তেজনা বশীকরণ মন্ত্র নিয়ে আজ আমি বিয়াস হাজির হয়েছি। সে মন্ত্র আদি ও প্রাচীনকালের মন্ত্র, সে মন্ত্র 500 বছর আগের মন্ত্র, সে মন্ত্র কিতাবের মন্ত্র, সে মন্ত্র 100 বার পরীক্ষিত করার পরে বিয়াস সে মন্ত্র 100 বার পরীক্ষিত করার পরে আজ আমি বিয়াস আপনাদের মাঝে ছাইড়ে দিলাম। আপনি যে কোনো নারীর উপরে ক্ষুধার কসম একটা প্রয়োগ করুন, সে নারী পাশার কাপড় ফেলাইয়া বুনির কাপড় ফেলাইয়া একবার আপনারা জড়াই ধরে ওর সব কিছু যা আছে সব কিছু মিটানোর জন্য, আপনার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য পুরো মাতাল হয়ে যাবো, পুরো পাগলা কুত্তা হয়ে যাবো। বিয়াস ক্ষুধার কসম করে কইতেছি, লাশবারের মতো আমার এই মন্ত্র দিয়ে আপনি একটা কাজ করবেন। এই বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।